হে গাইস, কেমন আছেন? আমি ভালো আছি। আই হোপ যে আপনারাও ভালো আছেন। কেন জানেন, আমরা হয়তো এতদিনে সবাই বুঝে গিয়েছি যে আমরা যারা সাকিব ফ্যান আছি বা যারা সাকিবের ফ্যান আছে বা যারা জিতের ফ্যান আছে, যারা দেবের ফ্যান আছে, যারা অঙ্কুশের ফ্যান আছে, যারা সোমের ফ্যান আছে, তারা সবাই হয়তো বুঝে গিয়েছেন যে তুফান সিনেমা কোন লেভেলের একটা সিনেমা। তুফান সিনেমা আসলে ইন্টারন্যাশনাল লেভেলের একটা সিনেমা হয়ে গেছে। তবে দেব, জিৎ সবাই চাইছে যে রায়হান রাফির সাথে সিনেমা করতে। তারা সবাই অলরেডি রায়হান রাফিকে প্রস্তাব দিয়েছে যে আপনার সাথে সিনেমা করতে চাই, আপনি আসুন আমাদের কলকাতায়, আপনার সাথে বসি। হয়তোবা রায়হান রাফির সাথে দেবজিৎ সবাই বসবে, বসে তারা নিজেরা রায়হান রাফির সাথে কিভাবে কাজ করতে পারে সেই ডিসিশন নেবে। তবে সবথেকে ভালো একটা জিনিস আমি আপনাদের বলবো, ভালো একটা খবর আপনাদের দেব যে দেব ছেলেটা খুবই ভালো। কারণ সেই তুফান সিনেমা দেখার পরে খুব পজিটিভ রিভিউ দিয়েছে। সে বলেছে না, সাকিব খান খুব ভালো একটা সিনেমা তৈরি করেছে এবং সাকিব খানের ইতিহাসে এটা সবচাইতে সেরা সিনেমা, এবং বাংলা ভাষাভাষী যারা আছে তাদেরকে এমন সিনেমা উপহার দেওয়া উচিত। বাংলা ভাষাভাষী যারা দর্শক আছে তাদেরকে এমন সিনেমা দেওয়া উচিত, এবং বাংলা ভাষাভাষী যেসব চলচ্চিত্র বা হিরো হিরোইন আছে তাদের এমন চলচ্চিত্র করা উচিত, এবং যারা ডিরেক্টর আছে তাদের এমন চলচ্চিত্র বানানো উচিত। মানে এক কথায় বলতে গেলে, মানে বাংলাদেশে যেভাবে ব্লাস্ট হয়েছে এই তুফান সিনেমাটা, ইন্ডিয়াতেও ঠিক সেমভাবে ব্লাস্ট হচ্ছে। আর ইন্ডিয়ার মানুষ এই সিনেমাটা দেখার পরে খুব ভালো রিভিউ দিচ্ছে। মানে হয় না যে দুই একজন মানুষ খারাপ বলতেই পারে। আপনি যখন কিছু ধান নেবেন, এই ধানের মধ্যে কিন্তু চিটা থাকবে, এটা নর্মাল, ইটস নর্মাল, বাট ম্যাক্সিমাম কিন্তু ধানই থাকবে। সো ওই রকমভাবে একটা দর্শক যখন একটা সিনেমা দেখবে, হয়তোবা সবাই ভালো বলবে না, আবার সবাই খারাপ বলবে না। হয়তো খুব কম সংখ্যক মানুষ বলবে যে না, তেমন একটা ভালো হয়নি, আর 95% মানুষ বলবে যে না, আমরা এতদিন পরে বাংলায় একটা সিনেমা দেখেছি তুফান, যেটা পরিচালনা করেছেন রায়হান রাফি এবং যেটাতে অ্যাক্টিং করেছে অ্যাজ এ ভিলেন হিসাবে, 1990 দশকের ভিলেন হিসাবে, 1990 দশকের একজন সন্ত্রাসী হিসাবে, 1990 দশকের একজন টেরোরিস্ট হিসাবে কাস্ট করেছে সাকিব খান। আর তার বিপরীতে তো নাবিলা আছেই। নাবিলা খুব ভালো একজন অভিনেত্রী। আর মিমি, তার কথা কি বলবো, সে কলকাতার বাংলার একজন লিজেন্ড আর্টিস্ট, সে একজন স্টার আর্টিস্ট। সে খুব ভালো করেছে তার জায়গা থেকে। শুধু সে না, আমি একটা জিনিস বলবো যে এই তুফান সিনেমায় যতগুলো অভিনেতা অভিনেত্রী কাজ করেছে, তারা তাদের প্রত্যেকের জায়গা থেকে খুব ভালো কাজ করেছে। মানে আমি প্রথমে ভেবেছিলাম যে এই তুফান সিনেমার নামে তুফান হয়তোবা, আবার পোস্টার বা থাম্বনেইল দেখে ভেবেছিলাম হয়তোবা কেজিএফের নকল হবে, বা হচ্ছে তোমার পুষ্পার নকল হবে, বা হচ্ছে অ্যানিমেলের নকল হবে। কিন্তু আসলে সিনেমাটা যখন দেখলাম তখন ঠিক তেমনটা না। তখন আমার ধারণাটা পুরোপুরি পাল্টে গেল। মানে এটা ভিন্ন ধাঁচের একটা সিনেমা, যেই সিনেমা দেখার পরে আরেকবার দেখার স্বাদ জাগবে। মনে হবে যে দ্বিতীয় পার্ট কবে আসবে, দ্বিতীয় পার্ট কবে দেখব। এত সুন্দর একটা সিনেমা তৈরি করেছে রায়হান রাফি, যেই সিনেমাটা আসলে বাংলার দর্শক এবং বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার ছিল। এবং রায়হান রাফি কিন্তু চ্যালেঞ্জ নিয়ে এটা করে দেখিয়েছে যে না, বাংলার যে ডিরেক্টর আছে তারা কম বাজেটে ভালো কিছু করতে পারে। তবে কলকাতার মানুষকে অনেক ধন্যবাদ যে তারা সিনেমাটা দেখছে, খুব ভালো রিভিউ দিচ্ছে, এবং তারা নিজেরাও বলছে যে আমরাও ভেবেছিলাম যে আমরা যে এই 700 টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখছি, এই টাকা উসুল হবে কি না, কিন্তু সিনেমা দেখার পরে সবাই বলছে যে না, আমার সিনেমার টাকাটা উসুল হয়েছে, আমার সিনেমা দেখাটা সাকসেস হয়েছে। আসলে খুব ভালো একটা সিনেমা হয়েছে। এমন সিনেমা আমরা বারবার দেখতে চাই, তুফান 2 দেখতে চাই। মানে ওখানকার দর্শকরা তো জাস্ট ফাটাফাটি বলতে পারেন। ওরা একটা সিনেমা পেলে এত সুন্দরভাবে নেয়, যেইভাবে নিলে একটা হিরো বা হিরোইন তাদের মন থেকে কাজ করার জন্য আর উৎসাহ পায়। এজন্য কলকাতার দর্শকদের অনেক ধন্যবাদ। কলকাতায় যারা সাকিবিয়ান আছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা সবাই সাকিব খানকে সাপোর্ট করবেন, সাকিব খানের সিনেমা দেখবেন, সাকিব খানের পাশে থাকবেন, সাকিব খানকে উৎসাহ দিবেন। আর বাংলাদেশের যারা সাকিবিয়ান আছে তারা তো অবশ্যই সাকিবের পাশেই আছে, আমরা সাকিবের পাশে আছি, আমরা সবসময় সাকিব খানের পাশেই থাকবো।
তো আর বেশি কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো যে আমরা যারা সাকিবিয়ান আছি আমরা একসাথে সবাই সাকিব খানের পাশে থাকবো, সাকিব খানকে সাপোর্ট করব, সাকিব খানের এমন সিনেমা আরও বেশি বেশি দেখব। আর যাওয়ার সময় একটা কথা বলে যাই, যারা পেজে দেখবেন তারা অবশ্যই পেজটিতে লাইক কমেন্টস এবং ফলো দিবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।